নাথিং লেস দ্যান এ ড্রিম, হোয়াট ডু ইউ সে? অ্যান্ড আমার তো মনে হয় এই যে এক পশলা হালকা বৃষ্টি হয়ে গেছে, এর ফলে ব্যাপারটা আরও বেশি ড্রিমি হয়ে গেছে। হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের কত নম্বর দিন ভুলে গেছি, এত হ্যাপাজার হচ্ছে কিছু মাথায় নেই। বাট এইটুকু বলতে পারি আজকে আমাদের সামিট ডে, যার জন্য এত ঝক্কি ঝামেলা পানো। টুডে ইজ দ্য ডে। আজ আমরা গৌতমবাড় লেক যাবো বাইক নিয়ে। এখন এই মুহূর্তে আমরা রয়েছি লাচেনে, এখন বাজে সকাল 6:30। আইডিয়ালি 6টার মধ্যে বেরোনো উচিত, আমাদের একটু লেট হয়ে গেছে ব্রেকফাস্ট করতে গিয়ে, তো ইটস ওকে। তো আমরা এখন লাচেন থেকে বেরোবো। লাচেনে আমরা রয়েছি হোটেল বায়ুল ইনে, ঠিক আছে। হোটেলটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বেশ ভালো হোটেল, থাকার পক্ষে হোস্ট খুব ভালো, বাঙালি মানুষ, তো খুব সহজে জেল হয়ে যাবেন, তো সেইটা আমাদের খুব প্লাস পয়েন্ট লেগেছে। আমরা এখন সমস্ত রকম ইনসুলেশন করে নিয়েছি, হাতে গ্লাস পরে নিয়েছি, 3টে লেয়ার পরে নিয়েছি, নিচে 2টো লেয়ার রয়েছে, তো সব রকম প্রোটেকশন আমরা নিয়ে নিয়েছি গুরুদংবার লেকে যাওয়ার জন্য। এখন আমাদের দেখতে হবে রাস্তা কতটা ভালো হয়, কতটা ওয়েলকাম করে গুরুদংবার লেক আমাদের। আশা করছি আমরা গুরুদংবার লেক সামিট কমপ্লিট করতে পারবো। সো সি ইউ ইন দ্য ওয়ে। তো গাইজ আমরা লাচেন থেকে বেরোচ্ছি। আশা করছি মোটামুটি 3.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব গুরুদংবার লেক, এমনটাই আমাদের হোটেলের মালিক বলেছেন। রাস্তার কন্ডিশন এখন আগের থেকে বেটার হচ্ছে, তো 3.5 ঘন্টার মতন সময় লাগতে পারে। তো যদি 4 ঘন্টাও ধরে নিই ম্যাক্স টু ম্যাক্স, তো 10:30টার মধ্যে আমরা গুরুদংবার লেক পৌঁছে যাওয়ার আশা রাখছি। গুরুদংবার লেক আমাদের গর্ব, আমাদের দেশের গর্ব। পৃথিবীর সর্বোচ্চ অথবা দ্বিতীয় সর্বোচ্চ মোটরেবল লেক এটা। তো বুঝতেই পারছো কত হাইটে আমরা আজকে উঠতে চলেছি। লাচেনের উচ্চতা অ্যারাউন্ড 9,000 ফিট। 9,000 ফিট থেকে আমরা অলমোস্ট 18,000 ফিট অবধি আজকে ক্লাইম্ব করবো। তো এটা রিয়েলি একটা অ্যাডভেঞ্চার, যে কোনো রাইডারের জন্য। প্রত্যেকেরই একটা আকাঙ্ক্ষা থাকে যে নিজের বাইক নিয়ে গুরুদংবার লেক সামিট করব। তো আজকে আমরা সেই লক্ষ্যে বেরিয়ে পড়েছি এবং হোপফুলি আমরা আমাদের লক্ষ্যে সফল হব। লাচেন থেকে বেরোনোর পর 2 কিলোমিটার মধ্যে প্রথম ওয়াটার পাস, এবং আমাদের একটা বাইকার গ্রুপের সাথে দেখা হয়েছিল, তারা বলেছিল কোনো রকম ওয়াটার পাসটি একেবারে বাইকই নেবে না। তো আমরা পথে যে কটা ওয়াটার পাস পাবো প্রত্যেকটাকে খুব সিরিয়াসলি নেব। সেম নিয়ম, নো ক্লাচ ফার্স্ট গিয়ার, এবং ওয়াটার পাস ক্রস করা খুব কঠিন নয়। নো ক্লাচ ফার্স্ট গিয়ার রুল ফলো করলে কঠিন থেকে কঠিনতম ওয়াটার পাসও ক্রস হয়ে যায়। আর আজকে আমরা আশা করছি এরকম কঠিন থেকে কঠিনতম ওয়াটার পাসের সম্মুখীনও হতে হবে। তো দেখা যাক। অ্যাকচুয়ালি ওয়াটার পাস ক্রস করার সময় সবচেয়ে বড় ভয় যেটা বাইকারদের মনে থাকে সেটা হচ্ছে পাটা মাটিতে পড়ে যাবে, জুতোর ভেতর জল ঢুকে যাবে। সেটা রিয়েলি আনকমফোর্টেবল। জুতোর ভেতর জল ঢুকে গেলে সে অবস্থায় রাইড করতে যে কী অস্বচ্ছন্দ বোধ হয় সেটা প্রত্যেকটা রাইডারই জানেন। তো সেটা কেউই চান না। তার জন্য নো ক্লাচ ফার্স্ট গিয়ার রুল ফলো করে পাটাকে যতটা সম্ভব উপরে রেখে বেরিয়ে পড়তে হবে। ওয়াটার পাসগুলো ক্রস করে ফেলতে হবে। সো আমরা এসে পড়েছি আমাদের প্রথম ব্রিজ ক্রসিংয়ে। অসাধারণ সুন্দর একটা ব্রিজ, নিচ দিয়ে উন্মাদের মতো নদীটা বয়ে চলেছে। এই দৃশ্যই আলাদা, এর কোনো তুলনা হয় না। সিরিয়াসলি এর কোনো তুলনা হয় না।
এবং এই পথে এরকম আরও অনেক অসাধারণ দৃশ্য আমরা দেখতে পাবো আগে আগে। সো ভিডিওটা দেখতে থাকুন। এই গোটা সিরিজের বোধহয় সবচেয়ে রোমাঞ্চকর ভিডিও এইটা হতে চলেছে, আজকের ভিডিওটা। এখন অবধি রাস্তার কন্ডিশনও আমরা ভালোই পেয়েছি। আমরা লাচেন থেকে মোটামুটি 5 কিলোমিটার চলে এসেছি। সো আত্মবিশ্বাসটা বাড়ছে, কারণ গুরুদংমার লেক যাব এই একটা ব্যাপার শুনলেই একটা সমীহবোধ চলে আসে, ওরে বাপরে গুরুদংমার লেক যাব, কী না কী হবে। সো এখনও অবধি সেরকম কোনো ফিলিং আমাদের ভেতরে আসেনি, তৈরি হয়নি, বিকজ রাস্তা আপাতত ঠিকঠাক রয়েছে, পিচের রাস্তা রয়েছে, নর্মাল অ্যাক্সিডেন্ট হচ্ছে। সো সেসব দিকগুলো এখনও পর্যন্ত পজিটিভ ভাইব দিচ্ছে। বাট লেটস সি হোয়াট লাইজ অ্যাহেড অফ আস। এগিয়ে চলেছি গুরুদংমারের উদ্দেশ্যে। আর আগের ভিডিওগুলো থেকে একটা ডিফারেন্স আজকে ভিডিওতে হয়তো আপনি লক্ষ্য করে থাকবেন, কি আমি আমার রেগুলার গ্লাভস পরছি না, আমি একটা ফ্লিজের গ্লাভস পরেছি। সো আমরা যে উচ্চতায় যেতে চলেছি সেই উচ্চতায় রেগুলার গ্লাভস শুধু পরলে হবে না, সো উই নিড ডাবল লেয়ার গ্লাভস। কালকে বৃষ্টিতে আমার এই গ্লাভসগুলো হালকা ভিজে গেছে, তো আপাতত এগুলো শোকাচ্ছে বাইকে। আমি ফ্লিসের গ্লাভস পরে চালাচ্ছি, তো মোটামুটি হালকা শুকিয়ে গেলে আমি আমার গ্লাভস পরে নেবো, কারণ ফ্লিসের গ্লাভসে ইয়েটা মানে গ্রিপটা খুব একটা ভালো হয় না। সো আমাকে এই গ্লাভসটা ফ্লিসের গ্লাভসের উপর পরে নিতে হবে। আরও একটা আজকে মজার ব্যাপার হলো, আজকে আমাদের সাথে কোনো লোড নেই, হুইচ ইজ লিটিল আনফ্যামিলিয়ার, বিকজ লাস্ট 4-5 দিন ধরে আমরা পুরো লোড ক্যারি করে নিয়ে চলেছি। আজকে আমার সাথে শুধু ক্যামেরা রয়েছে। সো তো সেটা বেশ পজিটিভ ব্যাপার যে লোড থাকলে গাড়ির একটা পিছন দিকে টান থাকে, সেই টানটা আমরা ফিল করব না আজকে উপরে ওঠার সময়। ট্যাঙ্কেও ফুল রয়েছে তেল। পাহাড়ি রাস্তায় কোনো গাড়িকে সাইড দিতে গেলে ওয়েট করতে হবে আপনাকে যে কোথায় যথেষ্ট সাইড দেওয়ার জায়গা রয়েছে, তারপরে আপনি ডান দিকে ইন্ডিকেটার অন করে দেবেন। তার মানে হচ্ছে আপনি এবার সাইড দিতে ইচ্ছুক। যতক্ষণ আপনি ডান দিকে ইন্ডিকেটার অন করছেন না, ততক্ষণ পিছনের গাড়িকে বুঝতে হবে যে আপনি সাইড দেওয়ার পজিশানে নেই। সো এটা একটা বেসিক রুল পাহাড়ে, যেটা ওভার দি ইয়ার্স আমি বাইক চালাতে চালাতে শিখেছি। একটা ছোট গড়বড় হয়ে গেছে আমাদের ট্রিপ প্ল্যানে। আমার একটা ছোট ব্যাগ থাকে সব সময়, সাইড ব্যাগ, সেই সাইড ব্যাগে আমাদের পারমিটের কাগজ রাখা রয়েছে। তো সেই সাইড ব্যাগটা আমরা খুব সম্ভবত হোটেলে ফেলে এসেছি। তো আমি আবার ফেরত যাচ্ছি পারমিটের কাগজগুলো নেওয়ার জন্য, কারণ পারমিটের কাগজ ছাড়া তো আমরা এগোতে পারবো না। সো আমাদের ট্রিপ হতেও বাই 1 hour লেট হয়ে যাবে, বাট স্টিল আই থিঙ্ক উই ক্যান ম্যানেজ অ্যান্ড রিচ গুরুদংমার ট্যুরে। ওয়েদার কন্ডিশন বেশ ভালো, পারফেক্ট ফর এ রাইড। আর আমরা মোটামুটি এগিয়ে চলেছি গুরুদংমার লেকের উদ্দেশ্যে। যে ইনিশিয়াল গ্লিচ ছিল সেটাকে আমরা পার করেছি। আমি হোটেলে ফেরত গিয়ে পারমিটের কাগজ সহ ব্যাগটা খুঁজে পেয়েছি সঙ্গে সঙ্গেই, হোটেলের বাইরেই রাখা ছিল। আমার দ্বারা এই ছোট্ট ভুলটা হয়ে গেছে, তবে আপাতত আমি আশা রাখছি যে সঠিক সময় গুরুদংমার লেক পৌঁছে যেতে পারবো। এখানে সব মারাত্মক স্টিপ ইউটার্নস রয়েছে। ঘড়িতে এখন অলমোস্ট 8টা বাজে। সো আমাদের হাতে এখনও 4 ঘন্টার ওপর রয়েছে গুরুদংমার লেক পৌঁছানোর জন্য। সো আমি পারমিটের কাগজটা দেখছিলাম, লেখা ছিল গুরুদংমার লেক দুপুর 12:30 অবধি ম্যাক্সিমাম থাকতে দেওয়া হয়, তারপরে আপনাকে গুরুদংমার লেক ছেড়ে বেরিয়ে আসতে হবে। সো আমাদের হাতে এখনও 4 থেকে 4.5 ঘন্টা রয়েছে। আর আমরা লাচেন ছেড়ে
চলে এসেছি মোটামুটি 12-13 কিলোমিটার। গাইজ আমরা এখন রয়েছি থাঙ্গু ভিলেজে। এখন 9:30 বাজে। আমরা মোটামুটি 9:10 নাগাদ এখানে এসে পৌঁছেছি। এখানে এসে একটা হোমস্টে থেকে জানতে পারলাম যে আমরা অলরেডি চেকপোস্ট ক্রস করে এসেছি এবং চেকপোস্টে আমাদের নাম এন্ট্রি করতে হবে, সেটা বাধ্যতামূলক। সো অভিষেক আবার গেছে রিটার্ন। এখান থাঙ্গু থেকে মোটামুটি 1 কিলোমিটার নিচেই নাকি চেকপোস্ট রয়েছে। তো অভিষেক আবার রিটার্ন গেছে পারমিটসগুলো নিয়ে। তো ওখানে গিয়ে এন্ট্রি করাবে, ও এন্ট্রি করেই ফিরলে তারপরে আমরা আবার এগোবো গুরুদংমারের উদ্দেশ্যে। সো আমি জানি না কেন আমাদের চেকপোস্টে কেউ আটকায়নি বা নোবডি হ্যাজ স্টপড আস। আমরা চেকপোস্টের উপর দিয়ে এসেছি। সো উই রিয়েলি ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড দেয়ার, বাট নাও আই এম ওয়েটিং ফর অভিষেক। হি উইল কাম ব্যাক আফটার doing the entry at the checkpost, and then we'll head towards Gurdongmar Lake. Hopefully we'll reach there in time. আমরা থাঙ্গু থেকে বেরিয়েছি 7-8 কিলোমিটার হলো। এই পুরো এরিয়াটাই মিলিটারি এরিয়া ছিল। সো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি একেবারে অ্যালাউড নয়। সো আমি ক্যামেরা ভেতরে রেখেছিলাম। সো প্রহিবিটেড জোন পার করে আবার আমি ক্যামেরা বের করলাম। এখানে সামনে অসাধারণ দৃশ্য, স্নো ক্যাপ মাউন্টেনও দেখা যাচ্ছে। পাশ দিয়ে নদীও বয়ে চলেছে। আমরা অলমোস্ট 15,000 ফিট উচ্চতায় চলে এসেছি। খুব তাড়াতাড়ি আমরা 15,000 ফিট ক্যাফেতে পৌঁছে যাব। সেখান থেকে গুরুদংমার লেক হয়তো আর 1 ঘন্টার রাস্তা। সো থাঙ্গু চেকপোস্ট ক্রস করার পর রাস্তা মোটামুটি খারাপই চলছে, কিন্তু খুব খারাপ নয়। মানে কোনো বড় ওয়াটার পাস বা পুরো ভাঙাচোরা রাস্তা এরকম নয়। এখন আপনারা যেরকম দেখছেন এই ক্লিপটায়, মাটির রাস্তা, বাম্পি, সেরকম রাস্তা। মানে এই রাস্তা আপনাকে ধৈর্য নিয়ে চালাতে হবে, কিন্তু এই রাস্তা কোনো রিস্ক নেই পড়ে যাওয়ার বা স্কিড করার। সো দ্যাট ইজ ওকে। এখানে জাস্ট টাইমটা একটু বেশি লাগবে আপনার ক্রস করতে। ওই জন্যই সকাল সকাল ভোরবেলা বেরোতে বলা হয়। আর আগে তো রাস্তার কন্ডিশন পুরোটাই খারাপ ছিল। লাচেন থেকেও যথেষ্ট রাস্তা খারাপ ছিল। এখন তো দেখলাম লাচেন থেকে থাঙ্গু অবধি রাস্তা বেশ ভালো। সো থিংস আর ইমপ্রুভিং। অলরেডি আমরা স্নো ক্যাপ মাউন্টেন দেখা পেয়ে গেছি, কিন্তু সবকটা পাহাড় বা পর্বত যাই বলুন, সবকটা পর্বতের চূড়োই মেঘে ঢাকা, শুধু বডিগুলো দেখা যাচ্ছে পর্বতগুলো। বেশ বাম্পি রাস্তা, আর ফার্স্ট গিয়ার ছাড়া গতি নেই। একটু প্লেন হলে সেকেন্ড গিয়ার, যেখানে গিয়ারটা আমি এখন সেকেন্ড গিয়ার চালাচ্ছি, কিন্তু যখনই হালকা একটু ক্লাইম্ব আসছে, মানে অ্যাসেন্ট টাইপ আসছে বা খুব এবড়ো খেবড়ো রাস্তা হচ্ছে, তখন আবার ফার্স্ট গিয়ারে নেমে আসতে হচ্ছে। এই জায়গাগুলো মোটামুটি সেকেন্ড গিয়ারে ক্রস করা যাচ্ছে। 20 স্পিডে ক্রস করছে এখন 20 কিলোমিটার/আওয়ার। এখানে আবার একটু এবড়ো খেবড়ো, এখানেই ফার্স্ট গিয়ারে নামিয়ে দিলাম। এখন আমার স্পিড নেমে যাচ্ছে প্রায় 10 কিলোমিটার/আওয়ারের কাছে। সো এইভাবেই এই পার্টটাকে ম্যানেজ করতে হবে ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ার দিয়ে। অ্যান্ড আশা করি এটা যে কোনো রাইডারের পক্ষে খুব একটা কঠিন কাজ নয়।
আপনাকে এর জন্য প্রো হতে হবে না। এরকম রাস্তা তো আমাদের পশ্চিমবঙ্গের গ্রামেও হয়। সো আই গেস দিস ইজ ওকে অ্যান্ড অ্যাকসেপ্টেবল। দেখা যাক আমরা কতক্ষণে গুরুদংমার পৌঁছতে পারি। এখন অলমোস্ট 10:15 বাজে। তো আমাদের সব কিছু প্ল্যান ঠিকঠাক থাকলে আমরা 15 মিনিটের মধ্যে গুরুদংমার পৌঁছে যেতাম, কিন্তু মাঝে মাঝে 1 ঘন্টা নষ্ট হয়েছে পারমিটের কাগজ আনতে ভুলে গেছিলাম বলে। সো হয়তো আরও 1 ঘন্টা 15 মিনিটের রাস্তা বাকি সেই হিসাব ধরে দেখলে। সো আমাদের এখন রিভাইজ টার্গেট হচ্ছে 11:30টার মধ্যে গুরুদংমার পৌঁছানো। এখন বাজে 10:15। আমরা গুরুদংমার লেক থেকে আর 15 থেকে 17 কিলোমিটার দূরে আছি। আর যেটা বুঝতে পারছি যে এখান থেকে পুরো ব্যারেন এরিয়া স্টার্ট। সো এই পয়েন্টের পর থেকে আমাদের অক্সিজেনের প্রবলেম হলেও হতে পারে, কারণ এতটা অবধি দেয়ার আর গ্রিন গ্রাসেস। বাট এদিকে আমি সামনে দেখতে পাচ্ছি পুরোপুরি ন্যাড়া, ফুল ব্যারেন ল্যান্ডস। সো জানি না, তবে একটা জিনিস আমি বুঝলাম না এখনও, কি আমরা তো অনেকটাই কাছে চলে এসেছি গুরুদংমার লেকের, কিন্তু 18,000 ফিট অবধি অ্যাসেন্টটা সেটা কি করে হবে? আমরা অনেকক্ষণ ধরেই অলমোস্ট প্লেন রাস্তা দিয়ে চালিয়ে যাচ্ছি। সো দেখা যাচ্ছে সামনে কি স্টিপ অ্যাসেন্ট আছে নাকি, কারণ অনেকক্ষণ থেকে আমরা খুব একটা অ্যাসেন্ট তো করিই নি, কোনো কোনো জায়গাতে নিচেও নামছি। সো জানি না কীরকম হবে, তবে ল্যান্ডস্কেপ ইজ চেঞ্জিং ফ্রম দিস পয়েন্ট। So guys, this is the world's highest cafe at 15,000 feet. Cafe 15,000. So it is situated at an altitude of 15,000 feet, and this is the world's highest cafe. This is run by military only. So guys, 15,000 ফিটের পর রাস্তা অনেকটা বেটার হয়ে যায়। পুরো পিচের রাস্তা, আর এখান থেকে আর 12-13 কিলোমিটার দূরেই গুরুদংমার লেক। আর সামনে কি অতুলনীয় দৃশ্য, একদিকে ব্যারেন ল্যান্ড আর তার ঠিক পাশেই তুষারাবৃত পর্বত, পুরো মাথাটা সাদা তুষারে ঢাকা। স্বর্গের কথা শুধু আমরা মুখেই শুনে থাকি, তবে সত্যিকার যদি কোন রকম স্বর্গ এই পৃথিবীতে থেকে থাকে তা বোধহয় এটাই। ইটস জাস্ট এন্ডলেস। যত দূর অবধি দেখা যায় শুধু দিগন্ত আর দিগন্তই দেখা যাচ্ছে। আমরা অলমোস্ট গুরুদংমার পৌঁছে গেছি। এখান থেকে গুরুদংমার 1 কিলোমিটার রাস্তা, আর খুব সম্ভবত সামনে থেকে আমাদের একটা রাইট টার্ন নিতে হবে। এখানে একটা ইন্ডিকেটার রয়েছে, রাস্তাও করা রয়েছে ডান দিকে। সো এই টার্নটা নিয়ে আমরা উপরের দিকে সোজা উঠে যাব গুরুদংমার লেক। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি গুরুদংমার লেকে। আমরা বলতে আমি আছি, কারণ অভিষেক অনেক আগে পৌঁছে গেছিলো, আমার একটু রাস্তা ভুল হয়ে গেছিলো। সো এই মুহূর্তে আই উইল বি দ্য লাস্ট পারসন টু লিভ দিস প্লেস। ওখানে একটা যাত্রী ট্যুরিস্ট ভেহিকেল রয়েছে, ওরাও বেরিয়ে যাচ্ছে। তারপর আমি বেরোবো লাস্ট। 12টার পর কেন আসতে মানা করা হয়? এখানে প্রচণ্ড জোরে হাওয়া চলছে। আমি জানি না আমার কথা কতটা শোনা যাচ্ছে, বাট প্রচণ্ড জোরে হাওয়া চলছে। আর তাই সেই সঙ্গে হালকা হালকা স্নো পড়া শুরু হয়েছে। তো ভেরি ডিফিকাল্ট টু লুক অ্যাট, সামনে কী রয়েছে আমি দেখতেও পাচ্ছি না। বাট এখানে সিনারিওটা আপাতত এরকমই। আমাদের লেট হয়ে যাওয়ায় আমরা এরকম বিপদে পড়েছি আপাতত। আমি এখানে একটা ছোটো মন্দিরও আছে, তো আমাকে বেরোতে হবে, হয়তো আমি পরে বিপদে পড়ে যাবো। তো আই জাস্ট লিভ। এই অসাধারণ সিনারি বেশিক্ষণ এনজয় করতে পারছি না, অক্সিজেনের
প্রবলেম তো আমার হচ্ছে না, ঠিক আছে, কিন্তু এখানে এত জোরে হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, তো সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। তাই অক্সিজেনের কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে আমাদের গুরুদম্বার লেক। নিচেও যাওয়া যায়, গুরুদম্বার লেকের পাশ ধরে রাস্তা করা আছে, পাশ ধরে হাঁটা যায়, ঠিক আছে, কিন্তু কন্ডিশন প্রচণ্ড খারাপ, আর আমাদের সময়ও নেই, আবার লাচেন ফেরত যেতে হবে। সো এই মুহূর্তে এখান থেকেই ভিউ নিয়ে আমরা ফেরত যেতে চলেছি। সামনে গুরুদম্বারের পিকও দেখা যাচ্ছে। তো দ্যাটস অল ফ্রম গুরুদম্বার লেক। আমরা ফেরত যাব। গুরুদম্বারে ওঠার শেষ 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা বলে কিছু নেই। সো আমি ওঠার সময় ভিডিও বানাতে পারিনি, কারণ আই ওয়াজ বিট কনসার্ন অ্যাবাউট দি কন্ডিশন অফ দি রোড। তো আমি ভাবলাম নামার সময় অ্যাটলিস্ট তোমাদের দেখিয়ে দিই কীরকম রাস্তা পার করে শেষ 1 থেকে 1.5 কিলোমিটার গুরুদম্বার লেকে উঠতে হয়। সো বেসিক্যালি দেয়ার ইজ নো রোড, এরকম এবড়ো খেবড়ো একটা ট্রেল তৈরি হয়ে গেছে গাড়ি চলাচলের জন্য। সেই ট্রেল ধরেই লাস্ট 1 থেকে 1.5 কিলোমিটার উঠে আমরা গুরুদম্বার লেকে পৌঁছেছি। সো আমি এখন নেমে যাচ্ছি। আমি অলমোস্ট 45 মিনিট কাটিয়েছি গুরুদম্বার লেকে। আমার অক্সিজেন প্রবলেম বিন্দুমাত্র হয়নি, কিন্তু প্রচণ্ড জোরে হাওয়া চলছিল, বিকজ উই ওয়ার কোয়াইট লেট। বেসিক্যালি আমি অনেকটাই লেটে এসে পৌঁছেছি, অ্যান্ড ইটস নট রিকমেন্ডেড টু স্টে ব্যাক ইন গুরুদম্বার দিস লেট। তো আমি এখন ফেরত যাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব 15,000 ফিট ক্যাফে পৌঁছানোর চেষ্টা করব। 15,000 ফিট ক্যাফের পর এই যে লাস্ট 15-16 কিলোমিটার স্ট্রেচ, এটার যেন একটা আলাদা মায়া রয়েছে, সম্পূর্ণ মায়াবী। ইট ফিলস কমপ্লিটলি ডিফারেন্ট টু রাইড ইন দ্য মিডল অফ নো ওয়্যার। ইট ফিলস আউট অফ দি ওয়ার্ল্ড। অ্যান্ড এখানে আকাশ মেঘলা থাকুক বা আকাশ পরিষ্কার থাকুক, ইট ডাজন্ট ম্যাটার, ইট লুকস ম্যাজেস্টিক। সো আমি যখন যাচ্ছিলাম তখন আকাশ মোটামুটি ক্লিয়ার ছিল, এখন মেঘলা হয়ে অল্প অল্প টিপটিপ বৃষ্টি পড়ছে। বাট ইট ইজ স্টিল দি মোস্ট বিউটিফুল পার্ট অফ দি ট্রিপ, অ্যান্ড ইয়েস, আই উড সে ইভেন বেটার দ্যান দি সাইট অফ গুরুদম্বার লেক ইটসেলফ। নাথিং লেস দ্যান এ ড্রিম, হোয়াট ডু ইউ সে? অ্যান্ড আমার তো মনে হয় এই যে এক পশলা হালকা বৃষ্টি হয়ে গেছে, এর ফলে ব্যাপারটা আরও বেশি ড্রিমি হয়ে গেছে। সো আমরা যদি লাচেন থেকে গুরুদম্বারের যে এন্টায়ার রুটটা আছে সেটাকে আমরা অ্যানালাইজ করি, এটাকে মেনলি 3টে পার্টে ভাগ করা যেতে পারে। ফার্স্ট পার্ট লাচেন থেকে থাঙ্গু, যেটা মোটামুটি বেশ ভালো রাস্তা, পিচের রাস্তা, টোটাল 30 থেকে 32 কিলোমিটার রাস্তা, অ্যান্ড ইট উইল নট টেক মোর দ্যান 1.5 আওয়ার্স। তারপরের পার্টটা হচ্ছে যে কাঁচা রাস্তার পার্টটা, বিয়ন্ড থাঙ্গু ভিলেজ টেল 15,000 ফিট ক্যাফে। পুরোটা রাস্তায় কাঁচা, বাম্পি, এবং বৃষ্টি হলে এখানে কাদাও হতে পারে। সো এই 15 থেকে 17 কিলোমিটার রাস্তা কভার করতে মোটামুটি 1.5 ঘন্টা সময় লেগে যাবে আমার যতদূর আইডিয়া। আর ফাইনালি দিস ড্রিমি স্ট্রেচ বিয়ন্ড 50,000 ফিট ক্যাফে, হুইচ ইজ অ্যারাউন্ড 15 কিলোমিটার্স। আর এই বিশ্বাস করে এই 15 কিলোমিটার রাস্তা কভার করতে ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট লাগবে। সো দ্যাটস অল অ্যাবাউট দি এন্টায়ার রুট। আমি এখন 50,000 ফিট ক্যাফের দিকে এগিয়ে চলেছি, অ্যান্ড হোপফুলি ওখানে গিয়ে অভিষেকের সাথেও দেখা হয়ে যাবে। ইট হ্যাজ স্টার্টেড রেনিং নাও, অ্যান্ড উই মাইট নিড টু ওয়েট অ্যাট দি 15,000 ফিট ক্যাফে, অ্যান্ড উই ক্যান হ্যাভ সামথিং টু ইট ওভার দেয়ার অ্যাজ ওয়েল। সো আমরা ফাইনালি 15,000 ফিট ক্যাফে থেকে বেরিয়ে থাঙ্গুর দিকে এগিয়ে চলেছি। আমাদের বৃষ্টির জন্য প্রায় 1.5 ঘন্টা 15,000 ফিট ক্যাফেতে ওয়েট করতে হয়েছে। আমরা হালকা টুকিটাকি খেয়ে নিয়েছি, এখানে দোসা খুব ভালো বানায়। তো আপাতত যা বুঝতে পারছি, এতটা টাইম লস হওয়ার পর আমাদের লাচেন পৌঁছাতে অলমোস্ট সন্ধে হয়ে যেতে পারে, অ্যান্ড আজকে হয়তো আমরা আর লাচনের দিকে এগোতে পারবো না। আমাদের লাচেনেই আজকে রাতটা কাটাতে হতে পারে, দেখা যাক কী হয়।
সো গাইজ ফাইনালি আমরা থাঙ্গু ঢুকতে চলেছি আর কিছুক্ষণের মধ্যে। এখন অলমোস্ট 3:45 বাজে, আর এইটুকু তো বুঝতেই পারছি যে আজকে আমাদের পক্ষে আর লাচুংয়ের উদ্দেশ্যে বেরোনো সম্ভব নয়। সো আমাদের লাচেন পৌঁছাতে অলমোস্ট 5টা থেকে 5:30 বেজে যাবে। মোরওভার আমাদের আজকে সারাদিন কিছু সেরকমভাবে খাওয়া হয়নি। আমরা 2 কাপ চা, একটা বিস্কুট, একটা ধোসা এইসব খেয়ে রয়েছি এখনও অবধি। সো আমাদের লাচেনে গিয়ে ফার্স্ট ভালো করে লাঞ্চ করতে হবে। সেটাকে লাঞ্চ না বলাই ভালো, বাট আমরা যে সময় লাচেন পৌঁছবো সে সময় লাঞ্চ হয় না। বাট ওভারঅল টুডে ওয়াজ এ ভেরি ইভেন্টফুল ডে। আমাদের সকালবেলায় পারমিটের কাগজ নিতে ভুলে গেছিলাম, অ্যান্ড দেন দেয়ার ওয়ার সাম ইস্যুস উইথ দি চেকপোস্ট। আমরা চেকপোস্টেও পার করে চলে এসেছিলাম। সো সেই সব বাধা কাটিয়ে আমরা বুড়দোঙ্গা পৌঁছাতে পেরেছি, অ্যান্ড ইট ওয়াজ ম্যাজেস্টিক টু সে দি লিস্ট। অ্যান্ড আমরা ফাইনালি এখন সুস্থভাবে ফেরত যাচ্ছি উইদাউট এনি হিকআপস। সো দ্যাটস অল from this video. Hope to see you in the next video very soon.